স্বাগতম নতুন এই ভিডিওতে। আজকে আমি দেখাবো বুস্টার মেসেজ আসার পরে বুস্টার কার্ডটি কিভাবে সুরক্ষা অ্যাপস থেকে ডাউনলোড করব, সেই বিষয়টি আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। মোবাইল থেকে যেভাবে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমেই সুরক্ষা অ্যাপে যেতে হবে। সুরক্ষা অ্যাপে যাওয়া মাত্রই এরকম পেজ চলে আসবে। এখান থেকে হোম বাটনটি চাপ দিতে হবে। হোম বাটনটি চাপ দেওয়ার পরে আমাদের কার্ড ডাউনলোড অপশনটি রয়েছে, সেখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের যার যার এনআইডি কার্ড এবং তার জন্ম তারিখ দিতে হবে। এবং জন্ম তারিখটি দিতে হবে। জন্ম তারিখ দিবার পরে ভেরিফাই বাটনটিতে চাপ দিতে হবে। আমরা যে নাম্বারটি দিয়ে সুরক্ষাতে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটিতে ভেরিফাই করার জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে প্রবেশ করাবো। আমরা ওটিপিটি প্রবেশ করাবো। এবং ভেরিফাই বাটনে চাপ দিব। ভেরিফাই বাটনে চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটি পৃষ্ঠা চলে আসবে। আমার এখানে অনেক ইনফরমেশন রয়েছে। দেখুন, এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এনআইডি কার্ডের নাম্বার রয়েছে, আমার নাম রয়েছে, এবং আবার এনআইডি নাম্বার রয়েছে, এবং আমি কোথায় টিকা নিয়েছিলাম বা রেজিস্ট্রেশনের জন্য আমি টিকা কেন্দ্রটি কোথায় সিলেক্ট করেছিলাম সেটা রয়েছে। এবং ডোজ 1 শিডিউল রয়েছে। আমি 24/2/2021 প্রথম ডোজ নিয়েছি। ডোজ 1 শিডিউল ছিল আমার 24/2/2021, কিন্তু আমি ভ্যাকসিনটি নিয়েছিলাম 25/2/2021। আবার ডোজ শিডিউল ছিল 25/4/2021, কিন্তু আমি দ্বিতীয় ডোজটি নিয়েছিলাম 27/4/2021। এবং ডোজ 3 শিডিউল ছিল, মেসেজটি আসছিল 14/2/2022, কিন্তু আমি কার্ডটি ডাউনলোড করে যেদিন ডোজটি নেব সেই তারিখটি আবার এখানে চলে আসবে। তো এভাবে বুস্টার ডোজের মেসেজ আসার পরে আমরা এভাবে টিকা কার্ডটি সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা সংগ্রহ করার জন্য আমাদের ডাউনলোড বাটনে চাপ দিতে হবে এবং সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন, আমাদের টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এই কার্ডটি প্রিন্ট আউট করে সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে আমরা টিকা দিতে পারব। সুতরাং এভাবে আপনারা মোবাইলের মাধ্যমে সুরক্ষা অ্যাপ ব্যবহার করে বুস্টার ডোজের কার্ড ডাউনলোড করে আপনারা টিকা দিতে পারবেন। কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টি বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।